নয়তো মেয়ের বিয়েতে পুরো গ্রামকে বিয়ে বাড়ি বানিয়ে দিল রে। বড়লোক বাড়ির মেয়ের বিয়ে বলে কথা, শুনেছি পাত্তর নাকি আবার কলকাতায়। এমনিতেই তো গিন্নির দেমাকে মাটিতে পা পড়ে না, আর টাকা আছে, দেখানোর সুযোগ পেয়েছে, দেখাবে না। দাদা একটু তাড়াতাড়ি চলুন না, এরপর আবার গায়ে হলুদের তত্ত্ব বাড়িতে এসে গেলে বাড়িতে পৌঁছতে দেরি হলে মুশকিল হয়ে যাবে। ও আর হ্যাঁ, গাড়ি কিন্তু একদম মন্দিরের গেটের সামনে গিয়ে দাঁড় করিয়ে দেবেন, কেমন? আর এই যে তোকে বলছি, কোনো দিকে না তাকিয়ে সোজা মন্দিরের ভেতর ঢুকে যাবি, কেমন? মা শোনো না, বলছি এই মন্দিরের কাছেই তো ত্রিনয়নীদের বাড়ি, আমি একটিবার গিয়ে দেখে আসবো। ও কালকে রাত্রিরে স্ত্রী করার সময় এলো না কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আজকে একটা শুভ দিনে তুই অলক্ষ্মী মেয়েটার নাম নিলি। জয় মা, জয় মা বিশালাক্ষী। পথে ঘাটে যেন আবার ওই অলক্ষ্মীটার মুখ না দেখতে পাই। আমার মেয়ের উপর যেন আজকে কোনো রকম নজর না পড়ে। অমন করে কেন বলছো মা? নয়নকে কখনো কারোর খারাপ চেয়েছে বলো? চুপ কর তুই। কেন ওই অলক্ষ্মীটার নাম বারবার মুখে নিচ্ছিস মা? আজ তো তোকে আমি বাড়ি থেকে বের করতেই চাইনি, শুধু আমাদের বাড়ির রেওয়াজ বিয়ের আগে কনেকে মা বিশালাক্ষীর মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর শাখাপলা পড়াতে হয়। নয়তো কেউ মাথা দিব্যি দিলেও আমি তোকে বাড়ি থেকে বের করতাম না আজকে। সকাল সকাল মায়ের মন্দিরের সামনে তো ভিড় কেন? কি হলো বলতো? এই ছড়িয়ে ছড়িয়ে গিন্নি মারছেন। সকাল সকাল মন্দির বন্ধই বা কেন? ব্যাপারটা কি? গিন্নিমা, কাল রাত থেকে মন্দিরের ভিতরে কি সব অদ্ভুত ঘটনা ঘটছে। মন্দিরের ভেতর থেকে গান শোনা গেছে। কিন্তু কই কোনো সারা শব্দ তো পাচ্ছি না। তোমরা ভুল শুনেছো নিশ্চয়ই। গিন্নিমা, কাল রাতে যখন পাশের গা থেকে ফিরছিলাম তখনই নিজের কানে গান শুনেছিলাম। মন্দিরের কাছে গিয়ে দেখি আলোর ছটা বেরোচ্ছে মন্দিরের দরজার ফাঁক দিয়ে। বন্ধ মন্দিরে কে গাইবে? তবে কি মন্দিরের ভেতর কেউ লুকিয়ে ঢুকেছে? শাক কে বাজাচ্ছে? তোমরা ঠাকুরমশাইকে খবর দাও, মন্দিরের চাবি তো ওনার কাছে। হ্যাঁ, শিবু তো অনেকক্ষণ গেছে ঠাকুর মশাইকে ডাকতে। ওই তো শিবু। ঠাকুর মশাইকে কোথাও দেখতে পেলুম না। তাহলে মন্দিরের দরজার তালা ভাঙো, ভেতরে কেউ আছে কিনা আমাদের দেখতে হবে। এই, তুই একজন ভারী কিছু নিয়ে আসো, মন্দিরের তালা ভাঙতে হবে। আমি এটা দিয়ে ভাঙছি। জাগলো রে জাগলো আলোর ভৈরবী, জাগলো আলোর ভৈরবী, জাগলো আলোর ভৈরবী।
চোখের আলোয় স্নেহের ফুল গোজান হবে জাগলো আলোর ভৈরবী জাগলো আলোর ভৈরবী। আরে ভাঙ না দরজা, কে আছে দেখি ভেতরে। গলাটা চেনা চেনা লাগছে, ত্রিনয়নীর মতো না? তাহলে তাহলে কি মন্দিরের ভেতর ও আছে? এই মরেছে, ওকে দেখলে এক্ষুনি তো অশান্তি পেতে যাবে। সকলে এখানে চলে এলে তো কেলেঙ্কারি। আমাকে যে করেই হোক নয়নকে বাঁচাতেই হবে। তুই বলিলা নামল ধরায় ভক্ত মনের অশ্রুধারা ভুবন মোহিনী ভবতারিণী তোমরা জোর করে দৌড় খুলো না গো, দৌড় খুলো না। মা জেগেছেন, তোমরা শুনছো না? মা গাইছেন। মহামায়া মহালক্ষ্মী লক্ষ প্রাণীর কান্না মোছাতে ভক্তির টানে জাগলো রে বন্ধ দুয়ার খুলবে যখন জ্যোতির্ময়ী দীপ্তিতে বুঝবি তখন মায়ের মায়া ভরবে রে মন তৃপ্তিতে। তোমরা শুনতে পারছো না মা কি বলছেন? মা বলছেন বন্ধ দুয়ার খুলবে যখন, তার মানে মা নিজেই নিজের দুয়ার খুলবেন। কি বলছিস রে মা? তোর বিয়ের দিন মা জাগলেন, কি সৌভাগ্য রে মা। তোমরা সবাই মায়ের জয় জয়কার করো। মা নিজের লীলা জগৎময় ছড়িয়ে দিতে বলছেন। তোমরা মায়ের জয়ের ধ্বনি করতে করতে বেরিয়ে পড়ো। জয় বিশালাক্ষীর জয়, জয় মা বিশালাক্ষীর জয়, জয় মা বিশালাক্ষীর জয়, জয় মা বিশালাক্ষীর জয়, জয় মা বিশালাক্ষীর জয়। মায়ের বাণীকে ছড়াবি রাতের কালোকে ঘোচাবি মায়ের বাণীকে ছড়াবি মায়ের লীলা দিক বিদিকে কে শোনাবি গান গে অন্ধকারের বুক চিরে আজ আলোর দিকে চল ধে। তুই ভেতরে কি করছিস নয়ন? তুই জানিস না ভেতরে আছিস জানে কুরুক্ষেত্র হয়ে যাবে। ওরে তুই কান থামাস না, সন্দেহ হবে লোকের। মায়ের শঙ্খ বইবিকে মায়ের কথা কইবিকে দূর দূরান্তে মায়ের আশিস ভক্তি ভরে কে বই। জয় মা বিশালাক্ষীর জয়, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। শোনো শোনো, তোমরা সবাই শোনো। মা চান মার লীলা প্রচার করতে। চলো চলো সবাই এখান থেকে চলো। মায়ের পুজো না দিয়ে তোকে শাখা পলা পড়াবো কি করে? মা মা তো মন্দিরের সর্বত্রই আছেন তাই না? তাই আমরা এখান থেকেই না হয় মাকে পেন্নাম করে শাখারি বউকে বাড়ি ডেকে নি। মেয়ে তো ঠিকই বলেছে দিদি, নইলে গায়ে হলুদের সময় যে পেরিয়ে যাবে। ঠিকই তো, ঠাকুর মশাই আসলে আমরা না হয় পরে কথা বলে নেব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এখন যাই, আমরা না হয় পরে এক সময় আসবো। সবাই বলো জয় মা বিশালাক্ষীর জয়, জয় মা বিশালাক্ষীর জয়। চাই রে নয়ন, সুযোগ পেলেই তুই পালাস। মায়ের শঙ্খ বইবিকে মায়ের কথা কইবিকে দূর দূরান্তে মায়ের আশিস ভক্তি ভরে কে বই
বুঝি তোমার কাছে পুজো দিতে এসে ফিরে গেল? মা গো, আমার দোষ নিও না। আমার মা যে বলেছে আমাকে গা ঢাকা দিয়ে থাকতে, কিন্তু কোথায় গিয়ে গা ঢাকা দিই বলো? এক মায়ের কথা রাখতে তোমার পায়েই শরণ নিয়েছি। তুমিও তো আমার আরেক মা, তাই না? বড়লোক বাড়ির মেয়ের বিয়ের ফরমাস বলে কথা, একটু বেছে বেছে ভালো বড়ি পাঁপড় না দিলে চলবে কেন? একা হাতে আর কত করব? এই মেয়েটা যে কোথায় গেল? কুমু, কুমু, এদিকে একটু আয় না বাবা, আমাকে একটু কাজে সাহায্য কর না। বাবা দেখছো তো সাজি, বড় বাড়িতে পাঁপড় আর বড়ি নিয়ে যাব। আমার নোংরা ভূতের মতো যাব নাকি? বাবা, তুই ওদিকে সাজবি আর আমি একা হাতে এই কাজগুলো করব? কি করে সম্ভব বল? কেন দিদিকে ডাকতে পারো না? তাকে কি করে ডাকি বল? কালকে তো নিজের মুখে মেয়েটাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। বলেছি শুক্লার বিয়ে হওয়া না অবধি তাকে যেন দেখতে না পাই। কে জানে মেয়েটা কোথায় আছে সারা রাত। শুধু তুমি একা নাও গো মা, কাল সারা রাত দাদুও দিদিকে খুঁজে খুঁজে মরছে। এই তো একটু আগে গায়ের লোক মন্দিরে পুজোর জন্য দাদুকে ডাকতে এসেছে, খুঁজে পেল না, চলে গেল। বুড়ো মানুষটা কাল সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। আচ্ছা তুমি কেমন গো? হ্যাঁ, দাদুকে বলনি কেন যে তুমি দিদিকে তাড়িয়েছো? কোন মুখে বলি? সাত করে কি এক তাড়িয়েছি? তাছাড়া তোর দাদুকে বলে কিছু লাভ আছে? তার চোখে তো বড় নাতনি মন্দিরের মা বিশালাক্ষীর সমান। হ্যাঁ, কি বলছো তোমরা? মন্দিরে মা জাগ্রত হয়েছে? এই কথাই তো বলছি ঠাকুর মশাই। সেই সকালবেলা থেকে তো আপনাকে খুঁজে মরছি। এই এতক্ষণে আপনার দেখা পেলুম। আমার আজকে আবার একটু দেরি হয়ে গেল। কেন? আমার বড় নাতনি কাল ঘরে ফেরেনি। কোথায় যে গেল, কোথায় গিয়ে বসে আছে কে জানে। ওকে খুঁজতে খুঁজতেই তো দেরি হয়ে গেল। ঠাকুর মশাই, আজকে মা জাগ্রত হয়েছে। হ্যাঁ, আজকের দিনে অমঙ্গলের কথা না বলাই ভালো। যত সব অলক্ষণী মেয়ে। কেমন সুন্দর মানিয়েছে দেখো তো। তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক মা। খুব সুখে ঘর কন্যা করো তুমি, খুব সুখে থাকো মা। আজকে সব মঙ্গল অনুষ্ঠান যেন ভালোই ভালোই মিটে যায় মা বিশালাক্ষী। কোনো অমঙ্গলের ছায়া পড়তে দিও না। অমঙ্গল যা হওয়ার তা তো নয়নের হবে। সবাই যখন জানতে পারবে মন্দিরে নয়ন রয়েছে, কি জানি কি হবে মেয়েটার। এতক্ষণে হয়তো আবার মন্দিরে লোক জড়ো হয়ে গেছে। হে ঠাকুর, তুমি ওকে দেখো। সরো সরো সরো, যেতে দাও, মন্দিরে যেতে দাও, মন্দির খুলতে দাও, দেখি মা কেমন জাগ্রত হয়েছেন। ঠাকুর মশাই, মায়ের অনুমতি নিয়ে দরজা খুলুন, মায়ের কোপ না পড়ে। জয় মা বিশালাক্ষীর জয়, জয় মা বিশালাক্ষীর জয়। অভয় দাও মা, অভয় দাও।
দাদা তুমি এসে গেছেন। আসুন আসুন আসুন। এই শাকুলুর মধ্যে তোমাদেরকে কে আসতে বললো? আমি কি এখন তোমাদেরকে বরণ করবো নাকি? না গিন্নিমা, ওই বড়িয়ার পাঁপড় বিয়েতে লাগবে বলে দিতে বলেছিলেন, তাই সেই জন্য একবারে সদর দরজা দিয়ে আসতে হলো। বলি নিজেদের জায়গাটা ভুলে গেছো না? ভুল হয়ে গেছে গিন্নিমা, মাফ করে দেবেন। আসলে অনেক বড় বড় গাড়ি এসেছে, ওগুলো দেখতে গিয়ে। গিন্নিমা, শুক্লা খুব বড় ঘরে বের হচ্ছে, তাই না? বড় ঘরে তোমরা কি বোঝো হে? যাকে এগুলো পেছনের দরজাতে গিয়ে রেখে এসো, যাও। শোনো, তোমার বড় মেয়েকে এবার আনো নিত। না না গিন্নিমা, আপনি বারণ করে দিয়েছিলেন, তাই চিন্তা করবেন না গিন্নিমা। আপনার মেয়ের বিয়েতে আমার মেয়ের ছায়াও পড়বে না। কাল মেয়েটাকে তাড়িয়ে দিয়েছি গিন্নিমা। তুই এখানে কি করছিস দিদি ভাই? কি করে ঢুকলি? কখন ঢুকলি? আমি কাল রাত থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি, তাই তো আজকে মন্দির খুলতে বেলা হয়ে গেল। কি হলো ব্যাপারটা বলো তো? ঠাকুরমশাই দরজা কেন বন্ধ করলেন? নিশ্চয়ই ভেতরে কিছু একটা ব্যাপার চলছে, নাহলে ঠাকুরমশাই দরজা কেন বন্ধ করবেন? রাগ করো না গো দাদু, আমি তো কাল রাত থেকে এখানেই আছি। কাল সন্ধেবেলা ভিড়ের মধ্যে টুক করে এসে মায়ের পিছনে লুকিয়ে বসেছিলাম, তাই তুমি টের পাওনি। কাল থেকে তুই এখানে লুকিয়ে কেন? আসলে আমি তো। কি হলো ঠাকুর মশাই? মা কি জাগ্রত হয়েছেন? কি হচ্ছে ভেতরে ঠাকুর মশাই? ঠাকুর মশাই, ঠাকুর মশাই, দরজা খুলো। ভালোই করেছো তোমার মেয়েকে গ্রাম ছাড়া করে। আমার মেয়ে শুক্লা যতদিন না শ্বশুর বাড়ি যাচ্ছে, ততদিন যেন আমার বাড়ির চারপাশে ওকে দেখতে না পাই। কথাটা যেন মনে থাকে। যাও, ঝুড়িটা কি রেখে এসো, যাও। মরণ, মেয়েটা দেখো আবার সেই বর পক্ষের আশেপাশে ঘুরঘুর করছে। এই খাবার দেবানা না করলে চলছে না। চল বলছি, চল এখান থেকে। একজনের জন্য কথা শুনে মরছি, আজকে আবার তোর জন্য কথা শুনতে হলো। চল বলছি, চল চল। কি সুন্দর রান্নার সুবাস! মাংস রান্না হচ্ছে বুঝি? আচ্ছা মা, আমার বিয়েতে এরকম জাঁকজমক হবে তো? শখ কত! বলি, বাড়িতে যে নুন আনতে পান্তা পুরো সে খেয়াল আছে? তোমার বাবা ককারি টাকা রেখে গেছে যে আমি সেটা ছড়াবো। আর তাছাড়া তোমার আগে তোমার দিদির বিয়ে দিতে হবে, সেটা ভুলো না। এমন হাসির কথা কি বললাম সে? দিদির বিয়ে দেখো, আবার তার আগেই গায়ের লোক ওকে পিটিয়ে মেরে না।
দরজা খুলুন, দরজা খুলুন। সর্বনাশ দেখি ভাই, এখন ওরা জেনে যাবে যে তুই সারা রাত মন্দিরে ছিলি। কি হবে এখন? ওরা তো বলবে তোর জন্যই মন্দির অপবিত্র হয়েছে। কেন বলতে লুকোতে গেলি এখানে? মা মা বলেনি তোমায়? মাই তো বললো শুক্লার বিয়ে তোর যাওয়া বারণ, গিন্নিমা বলে দিয়েছেন। এদিকে শুক্লা আবার তোকে যেতে বলেছে। তুই বরং কটা দিন গা ঢাকা দিয়ে থাক। তোর জন্য যদি কোনো অনিষ্ট হয় তাহলে সেন মশাই আমাদের গা ছাড়া করবেন। যেদিকে দু চোখ যায় চলে যায়। তাই ভাবলাম আমার জন্য তো আর তোমাদেরকে গা ছাড়া করতে পারিনি, কিন্তু কোথায় বা লুকোই বলো? এই গায়ের বাইরে যে আমি কখনো যাইনি, কিছুই যে চিনি নে। দু চোখ মন্দিরের দিকেই যেতে চাইবে, তাই এখানে মায়ের কাছেই চলে এসেছি। কিন্তু কিন্তু এখন বুঝতে পারছি বড় ভুল হয়ে গেছে গো দাদু, বড় ভুল হয়ে গেছে। কি করে বলি মা, তুই ভুল করেছিস। নিজের মা গা ঢাকা দিতে বলেছে বলে তুই জগতের মায়ের শরণ নিয়েছিস। বেশ করেছিস, যার কেউ নেই তার জগৎ জননী আছে। কি ব্যাপার, এত ধাক্কা থাকে তো মন্দিরের দরজা খুলছে না কেন? পুরোহিত মশাইয়ের ওই অলক্ষণে বড় নাতনি ত্রিনয়নী আবার মন্দিরের ভেতর লুকিয়ে নেই তো? ঠিক করেছে ফুলপিসি, ঠাকুর মশাই তো তাকে খুঁজেই মরছিলেন। আর এ কথা যদি সত্যি হয় তবে আমাদের একদিন কি নয়নের একদিন। কতক্ষণ লুকিয়ে থাকবো? আমাকে দরজা খুলতে দাও। না না, দরজা খুলিস না। ছেলে মানুষই করো না দাদু, যা হবার তাকে কেউ আটকাতে পারে? মায়ের পায়ে শরণ নিয়েছি আমি। মা মারলে মরবো, বাঁচালে বাঁচবো। আমাকে একটু ছাড়, শোন, আমাকে একটু ছাড়, আমি আসছি আসছি, দাঁড়া আসছি। মাসি, নয়ন কই মাসি? নয়ন মানে ত্রিনয়নীর কথা বলছো? ও মা, নিজের মেয়ের নাম শুনে এরকম খাবে খাচ্ছ কেন মাসি? হ্যাঁ, আমি ত্রিনয়নীর কথাই বলছি। ও কোথায়? ওকে আমি সকাল থেকে বলেছিলাম আমার সাথে সাথে থাকতে। কাল রাত্রিরেও স্ত্রী করার সময়ও এলো না। ভাবলাম ওকে আমার বেনারসি আর গয়নাগুলো দেখাবো। সে আসবে না, তার আশা বারণ। অমন বিষমুখ নিয়ে কেউ শুভ কাজে আসে নাকি? তুমি বরং আমাকে বেনারসি দেখাও। চুপ কর কামিনী, স্বার্থপর হওয়ারও না একটা সীমা আছে। মাসি, ত্রিনয়নীর খোঁজ তুমিও রাখো না তাই না? আমি ওর সই হয়ে যা জানি তুমি মা হয়ে জানো না। তুমি যদি ওকে মা হয়ে না বোঝো তাহলে আর কে বুঝবে বলো তো মাসি? কি করে বুঝবো রে মা? সে কি আর তোর আর আমার মতো? সে যে আলাদা, বড্ড আলাদা। আর কেউ আমাকে চিনুক না চিনুক, তুমি তো আমায় চেনো মা। আমি কখনো কারোর অমঙ্গল চাইনি আর চাইবও না। আমি থাকলে যদি এই মন্দিরে কেউ পুজো দিতে না আসে তবে আমি তা কেমন করে সইব বলো? ঠাকুরমশাই, যদি মন্দিরের ভেতর নয়ন থাকে ওকে বার করে দিন। আমাদের মন্দির অপবিত্র করা চলবে না। বেরিয়ে আয় নয়ন, না হলে আজ তোকে